অনেক ট্রেডারের সাথেই তো এটা হয়, তাই না? একটা স্টপ লস লাগালেন, আর ঠিক তার পরপরই মার্কেটটা ঘুরে গেল। মনে হয় কে যেন শুধু এই স্টপ লসটার জন্যই ওত পেতে বসেছিল। চলুন আজকে এই ব্যাপারটার পেছনে আসল যুক্তিটা খুঁজে বের করি। একদম ক্লাসিক একটা সিনারিও। অনেক ভেবেচিন্তে সবকিছু বিশ্লেষণ করে একটা ট্রেড নিলেন, নিজের সুরক্ষার জন্য একটা স্টপ লসও সেট করলেন, আর ঠিক সেই পয়েন্টটা ছুঁয়েই মার্কেট আবার আপনার ভাবনার দিকেই ছুটতে শুরু করলো। কি যে হতাশ লাগে তখন, তাই না? তাহলে আসল প্রশ্নটা হলো, কেন কেন বারবার এমনটা হয়? এটা কি শুধু কপাল খারাপ, নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা চলছে? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আসল কথা হলো, এটা কোনো কাকতালীয় ব্যাপার না, বা শুধু দুর্ভাগ্যও নয়। এর পেছনে মার্কেটের একটা খুব শক্তিশালী মেকানিজম কাজ করে, আর বড় প্লেয়াররা ঠিক এই মেকানিজমটাই নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে। এই পুরো খেলাটা যদি বুঝতে হয়, তাহলে সবার আগে একটা জিনিস বুঝতে হবে, আর সেটা হলো লিকুইডিটি। এই লিকুইডিটি হলো মার্কেটের আসল চালিকা শক্তি। খুব সহজ করে বললে, লিকুইডিটি মানে হলো মার্কেটে কত সহজে কেনাবেচার জন্য লোক পাওয়া যায়। মানে যেখানে কেনাবেচার জন্য লোকের ভিড় বেশি, সেখানেই লিকুইডিটি বেশি। এটাই মার্কেটের প্রাণ। এবার একবার ভাবুন তো, যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে মার্কেটে নামে, সেসব বড় প্লেয়ার বা অপারেটরদের কথা। তাদের তো আর আমাদের মতো এক দুটো শেয়ার কিনলে চলে না। তাদের বিশাল বিশাল অর্ডার পূরণ করার জন্য বিপুল পরিমাণ লিকুইডিটি দরকার হয়। তো প্রশ্ন হলো, এত এত লিকুইডিটি একসাথে এক জায়গায় তারা পায়টা কোথায়? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। তারাই লিকুইডিটি খুঁজে পায় ঠিক সেইখানে, যেখানে আমাদের মতো সাধারণ রিটেল ট্রেডাররা তাদের স্টপ লস অর্ডারগুলো দিয়ে রাখে। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই একটা তথ্যই কিন্তু ট্রেডিংয়ের প্রতি পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। যদি এই খেলাটা ধরতে হয়, তাহলে আমাদের মতো সাধারণ ট্রেডারদের মতো ভাবলে চলবে না। আমাদের ভাবতে হবে একজন অপারেটরের মতো। তার মাথা দিয়ে মার্কেটটাকে দেখতে হবে। পার্থক্যটা আকাশ পাতাল। দেখুন, আমরা যখন চার্টে সাপোর্ট বা রেজিস্ট্যান্স খুঁজি, অপারেটররা তখন খোঁজে কোথায় সবচেয়ে বেশি স্টপ লস অর্ডার জমা হয়ে আছে। আমাদের কাছে যেটা নিজেদের বাঁচানোর উপায়, তাদের কাছে ঠিক সেটাই হলো টার্গেট। এই কথাটা একদম মাথায় গেঁথে নিতে হবে। একজন রিটেল ট্রেডার যে স্টপ লস নিজে সুরক্ষার জন্য লাগান, সেটাই অপারেটরের কাছে তার বড় অর্ডার পূরণ করার জন্য লিকুইডিটির একটা বড় সড় উৎস। আচ্ছা, তো চলুন একদম হাতে কলমে দেখি এই অপারেটররা ঠিক কিভাবে এই কাজটা করে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় স্টপ হান্ট বা ফেক আউট। ব্যাপারটা অনেকটা এরকম। প্রথমে মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ঘুরতে থাকে। তখন কি হয়? বেশিরভাগ মানুষই ওই রেঞ্জের ঠিক নিচে তাদের স্টপ লস লাগায়। এরপরই অপারেটররা মাঠে নামে। তারা ইচ্ছা করে দাম কমিয়ে একটা ফেক ব্রেকডাউন ঘটায়। এতে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, আর হুড়মুড় করে সবার স্টপ লস হিট হতে থাকে। আর এই সুযোগে অপারেটররা সস্তায় সব শেয়ার কিনে নেয়, আর তারপর মার্কেটকে নিজেদের ইচ্ছামতো দিকে ঠেলে দেয়। তার মানে, যেটাকে একটা বড়সড় ব্রেকডাউন মনে হচ্ছিল, সেটা আসলে কোনো ট্রেন্ডই ছিল না। ওটা ছিল লিকুইডিটি জোগাড় করার জন্য একটা ঝিংসেনভাবে সাজানো খেলা, একটা ফাঁদ। তাহলে এখন প্রশ্ন হলো, এর থেকে বাঁচার উপায় কি? এর জন্য কোনো নতুন ইন্ডিকেটর বা টুল লাগবে না। যা বদলাতে হবে সেটা হলো আমাদের চিন্তাভাবনার পদ্ধতি। এখন থেকে চার্ট দেখার সময় এটা ভাবা শুরু করতে হবে যে সাধারণ মানুষ কোথায় তাদের স্টপ লস লাগাতে পারে, আর ঠিক সেই জায়গাগুলো এড়িয়ে চলতে হবে। যখনই কোনো বড় মুভমেন্ট দেখবেন, নিজেকে প্রশ্ন করতে হবে, এটা কি সত্যি সত্যি ব্রেকআউট, নাকি ট্রেডারদের ফাঁদে ফেলার জন্য একটা আয়োজন? একটা কথা মনে রাখতে হবে, জ্ঞানই আসল শক্তি। যখন একজন ট্রেডার অপারেটরদের এই খেলাটা ধরে ফেলতে পারবেন, তখন তিনি আর তাদের সহজ শিকার হবেন না, বরং তিনি তাদের পরবর্তী পদক্ষেপটা অনুমান করতে শুরু করবেন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, মার্কেটে একজন ট্রেডারের ভূমিকা কি হবে? তিনি কি না বুঝে স্রোতে গা ভাসিয়ে শিকার হবেন, নাকি খেলাটা বুঝে একজন স্মার্ট শিকারী হয়ে উঠবেন? সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের।